হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো এদিকে দেখো, সকাল সকাল কাজে লেগে পড়েছি। অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠেছিলাম আমি, প্রায় 5টা, হ্যাঁ 5টা 10-15 এরকম হবে। তো উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়ো করছিলাম ওই জন্য। আর এদিকে দেখো, আমার এই গ্যাসের এই জায়গাটা যেখানটায় আমি রান্না করি, এই জায়গাটায় যে এত মানে ঝুল পড়েছে। চৈত্র মাসে তো ঝুল ঝাড়া যায় না, ওই জন্য আর ঝাড়তে পারিনি। এই যে বৈশাখ মাস পড়লো, পড়ার পরেই 1দিন যেতে না যেতেই এই যে ঘরটা ঝাড়লাম। শুধু এই জায়গাটাই ঝাড়বো, পুরো ঘরটা ঝাড়বো না, কারণ আমার বর তো বাড়িতে নেই। আমি একা একা সবটা করতে পারবো না। আর ঘরে তো আমার জিনিসপত্র মানে সেগুলো সরিয়ে নড়িয়ে আর কি সব কিছু ঝাড়া পোছা করতে হবে। ওই জন্য ঘরটা আর কিছুই করবো না। এদিকে শুধু এই জায়গাটাই আর কি ঝাড়বো, যেহেতু বাইরের দিকে হাওয়া আসে। আর ধুলো তো জানোই তোমরা, তোমাদেরকে আগে বলেছি আমি, আমাদের ঘরে অনেকই ধুলো, মানে অনেক বলতে অনেকই ধুলো। মানে প্রায় মানে প্রতিদিনই মুছলে জিনিসপত্র ঠিক হয়, তা প্রতিদিন তো আর মোছা হয় না, সপ্তাহে 2-3 দিন আর কি মোছা হয়। তো এদিকে দেখো, রান্না বান্না তো এখনও কিছুই শুরু করিনি, আমি বাসি কাজ করেই আর কি এইসব কাজে লেগে পড়েছি। তো ওই জায়গাটা ঝেড়ে নিয়েছি। আর ওই জায়গাটা দেখছো, মানে গ্যাসের আর কি পাশের সব জিনিসপত্রগুলো আমি মানে ফাঁকা করে নিয়েছি। ফাঁকা না করলে তো ওই জিনিসগুলো আবার পরিষ্কার করতে হবে, ওইগুলো ঘরে এনে রেখেছি। আর আমার মাঝে আমার বাবাকে একটু ফোন করেছিলাম আমি, আমার বাবা মাছ আনার জন্য, বাবাকে দিয়ে মাছ আনাবো, ওই জন্য। আমার বর তো বাড়িতে নেই, ওই জন্য বাবাকে দিয়েই মাছ আনিয়েছি। আর আজকে আমার বাবা এনেছিল বাটা মাছ। আমার বাটা মাছ খেতে এমনি ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও আমাকে। আর বাটা মাছগুলো রেখে দিয়েছি আমি, এখনও কাটিনি ওগুলো। এই জায়গাটা পরিষ্কার না করে তো আর মাছ কাটতে যেতে পারছি না, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করব। আর ওদিকে দেখো, মানে জলের ফিল্টারটাও আমি সরিয়ে নিয়েছি, ওই জায়গাটায় ঝাড় দেবো। আর দেখো, পুরো ফুল একদম জল ভর্তি। কি আর করব, আস্তে আস্তে সরিয়ে নড়িয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ওই দেখছো আম পাশে, ওই আমগুলো আমার বর এনেছিল, তো আজকে একটু চাটনি করব দুপুরে, ওই জন্য আর কি আম আনতে বলেছিলাম আমি। আর এগুলো সব সরিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর ওদিকে গ্যাসটাও আমি ঢেকে রেখে দিয়েছি, গ্যাসটা না ঢাকলে পরে আবার মুছতে হবে। মানে সকালেই গ্যাসটা মুছেছিলাম, আজকে এটা করব মানে সেরকম কোনো ঠিক ঠিকানা ছিল না, ওই জন্য আর কি মুছেছিলাম, না হলে সব কিছু ঝাড়া পোছা করার পরই মুছতাম। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই জানিও আমাকে। আর এদিকে দেখো, এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এই জায়গাটা ভালো করে মানে সার্ফের জল গুলিয়ে আর কি মুছে নেব। কারণ দেখবে, যেহেতু মানে ঘর হোক আর যেখানেই হোক না কেন, ঝুল টুল ঝাড়ার পরে যদি না মোছা হয়, সে জায়গাটা একদমই ভালো লাগে না। ওই জন্য